আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে সেরা দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, হনার X7C ভার্সেস ওপো S60। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। হনার ফোনটি 8 নভেম্বর 2024, আর অন্যদিকে ওপ্পো ফোনটি 9 মে 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে। এবং হনার ফোনটির থিকনেস দুই রকম ভেরিয়েন্টে দুই রকম, একটি 8.09, অন্যটি 8.24 মিলিমিটার। এবং ওপ্পো ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজনেও হনারের দুই রকম ভেরিয়েন্টে দুই রকম ওজন, একটি 199, অন্যটি 201 গ্রাম। এবং ওপ্পো ফোনটির ওয়েট মানে ওজন হচ্ছে 186 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে হনার ফোনটিতে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চির HD+ TFT LCD 500 একটি ডিসপ্লে, এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং রেজুলেশন হচ্ছে 720x1610 পিক্সেল, 261 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%, এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ওপ্পো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1604 পিক্সেল, 264 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.2%, এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ এবং TFT LCD ডিসপ্লে ইউজ করে কিছুটা এগিয়ে থাকবে হনার, তাই হনারকে দিচ্ছি 7.5 পয়েন্ট, আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে একটু এগিয়ে গেল হনার, আর একটু পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এবং হনারে মেইন শুটার হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল, অন্যদিকে ওপ্পোতে মেইন শুটার হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, এবং দুইটা ফোনের সাথে 2 মেগাপিক্সেলের একটি করে ডেপথ সেন্সর থাকছে, এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় বড় সড়ো মেইন শুটার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হনার, তাই হনারকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে বড় সড়ো মেইন শুটার ইউজ করে এগিয়ে গেল হনার, আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটি ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB, এবং দুইটা ফোনেরই সাথে আরও 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজেও হনার ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB, তবে ওপ্পো ফোনটি স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং 256GB। ভিডিও অফিসিয়াল প্রাইসে হনার ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 22,999 টাকা, 8,256 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ওপ্পো ফোনটি দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 22,990 টাকা, 8,128 এবং 24,990 টাকা, 8,256 এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে হনারের একটি ভ্যারিয়েন্ট এবং ওপ্পোর প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও স্টোরেজ ডাবল দিয়েছে হনার, তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে হনার, তাই হনারকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে স্টোরেজ ডাবল দিয়ে এগিয়ে গেল হনার, আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে হনার ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 6 nm আর্কিটেকচারেবল করা 2.8 GHz একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 102 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ স্কোর হচ্ছে 3,44,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 471 এবং মাল্টি করে 1495 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ম্যাজিক ওএস 8। অন্যদিকে প্রসেসর হিসাবে ওপ্পো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 4G 6 nm আর্কিটেকচারেবল করা 2.4 GHz একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 105 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ স্কোর হচ্ছে 3,11,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 409 এবং মাল্টি করে 1437 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে কালারওয়েস 14। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে হনার। তাই প্রসেসর এবং পারফরমেন্সে হনারকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল হনার আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে হনার ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh এর অনেক বড় সড়ো একটি ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে ওপ্পোতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হন্ডারে থাকছে 35 মানে হচ্ছে 35 ওয়াট আর অন্যদিকে ফাস্ট চার্জিং হিসেবে ওপ্পোতে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট এবং দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে যদিও ফাস্ট চার্জিং বেশি দিয়েছে ওপ্পো, কিন্তু ব্যাটারিটা বড় সড়ো দিয়ে কিছুটা এগিয়ে থাকবে হনার। তাই ব্যাটারিতে হনারকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিটা বড় সড়ো দিয়ে একটু এগিয়ে গেল হনার আর একটু পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং হনার ফোনটিতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ওপ্পোতে আমরা স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হনার, তাই হনারকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল হনার আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা হনার X7C এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 7.5, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ প্রাইস 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8.5, সাউন্ডে 9, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ওপ্পো A60 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ প্রাইস 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওপ্পো A60 এই ফোনটি টোটাল পাচ্ছে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট। অন্যদিকে হনার X7C এই ফোনটি ওপ্পোর থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের উইনার শাসা ঘুরছিল হনার X7C এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বড় দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।